সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের যে ঘূর্ণাবর্তের সিস্টেম সম্পূর্ণরূপে তৈরি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব ওয়েদার মডেলগুলি কিন্তু একই দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হয়ে গেছে একেবারে মধ্য বঙ্গোপসাগরে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উইন্ড গাস্ট মোডে চলে যাব। একবার উইন্ড গাস্ট মোডে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যে প্রভাব কিছুটা আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ঘূর্ণিঝড় রেমালের ঘূর্ণাবর্ত, এটি কিন্তু ধীরে ধীরে আগামীকালের মধ্যেই শক্তিশালী রূপ গ্রহণ করে নেবে। আমরা যদি দেখি আজ 24শে মে যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, আজ 24শে মে বিকাল নাগাদে কিন্তু এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। এই যে বিকেল 5টা বা রাতের দিকে, রাত 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। এর যে গতিবেগ প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ছুঁয়ে যাবে আজ রাতের মধ্যেই। এবং আগামীকাল 25শে মেতে কিন্তু আমরা সম্পূর্ণরূপে ঘূর্ণিঝড় তৈরি হতে দেখতে পাচ্ছি। এর গতিবেগ প্রায় কিন্তু ছুঁয়ে যাবে 82 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি ECMW ওয়েদার মডেল থেকে। এবং অন্য ওয়েদার মডেল যদি আমরা দেখি তাহলে তারাও GFSও দেখাচ্ছে প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। ওয়েদার মডেল আইকন থেকে দেখলে তারাও কিন্তু দেখাচ্ছে সেই 80 কিলোমিটারের কাছাকাছি। মোটামুটিভাবে আগামীকাল 80 কিলোমিটারের ওপরে 80 থেকে 85 কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল তৈরি হবে। আগামীকাল 25শে মে ভোর নাগাদে কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে যদি আমরা চলে যাই, আগামীকাল দুপুরবেলা 25শে মে দুপুর 12টা-1টা নাগাদ কিন্তু আমরা এই ঘূর্ণিঝড় তৈরি হতে দেখতে পাচ্ছি। প্রচণ্ড গতিবেগ নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় অবস্থান করবে উপকূলের কাছাকাছি, প্রায় সুন্দরবন থেকে কিছুটা দূরে কিন্তু এটি অবস্থান করবে এবং এর গতিবেগ সর্বোচ্চ থাকবে 95 কিলোমিটারের আশেপাশে কিন্তু থাকতে পারে, এরকম একটি আপডেট দেখতে পাচ্ছি। যদি ECMWF ওয়েদার মডেল থেকে দেখি, তারাও কিন্তু এই প্রায় একই আপডেট দিচ্ছে। পরবর্তীতে যদি আগামীকাল 25শে মে বিকালের দিকে চলে যাই, তাহলে এটি ধীরে ধীরে আরও শক্তিশালী রূপ নিচ্ছে এবং রবিবার 26শে মেতে কিন্তু আমরা সুন্দরবনের কাছাকাছি এর অবস্থান দেখতে পাচ্ছি এবং গতিবেগ 107 কিলোমিটার প্রতি ঘন্টা। ECMWF ওয়েদার মডেল থেকে কিন্তু এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। রবিবার সকাল 9টাতেই আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় তার তাণ্ডব শুরু করে দিয়েছে উপকূলবর্তী এলাকায়। যেমন যদি উল্লেখ করি আমি এলাকাগুলি, এদিকে উড়িষ্যার বালেশ্বর, এদিকে পশ্চিমবঙ্গের জলেশ্বর, দীঘা, কন্টাই, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, সম্পূর্ণ সুন্দরবন এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, সম্পূর্ণ উত্তর 24 পরগনা, নদিয়া পর্যন্ত কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাবো। 26শে মে ভোর থেকেই এই প্রভাবটা আমরা দেখতে পাবো এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মাঠবেড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, হাতিয়া, এদিকে ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম, চাকারিয়া, মহেশখালী, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা দেখতে পাবো প্রভাব। এবং বাংলাদেশের শৈলকুপা, ফরিদপুর, মেহেরপুর পর্যন্ত কিন্তু এই প্রভাবটা ছড়িয়ে পড়বে। এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, 26শে মে ভোর থেকেই কিন্তু তাণ্ডব শুরু করে দেবে ঘূর্ণিঝড় রেমাল দুই বঙ্গেরই দক্ষিণ অংশে এবং সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে যাবে এই ঝোড়ো হাওয়ার সঙ্গে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি এবং পরবর্তীতে যদি আমরা দেখি 26শে মে, পরবর্তীতে যদি আমরা দেখি 26শে মে বিকেল 3টে নাগাদ এই যে গতিবেগ কিন্তু আমরা 100 কিলোমিটার কলাপাড়া, মাঠবেড়িয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বাংলাদেশের লালমোহন, বরিশাল, ফরিদাগঞ্জ, সেখানেও কিন্তু 100 কিলোমিটার গতিবেগ থাকবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 75 কিলোমিটার পর্যন্ত গতিবেগ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বিশেষ করে যদি এলাকাগুলি আমি উল্লেখ করি, এদিকে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি,
এই যে স্থানগুলি রয়েছে প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং আমরা গতিবেগ কিন্তু প্রায় 75 কিলোমিটার 70 থেকে 75 কিলোমিটার কিন্তু গতিবেগ আমরা এখানেও দেখতে পাচ্ছি। এবং এর পরবর্তীতে যদি আমরা দেখি রবিবার সন্ধ্যের দিকে, সন্ধ্যে 6টার দিকে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, নামখানা, প্রসেনগঞ্জ এই যে স্থানগুলি রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর এই স্থানগুলির ওপর কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র অবস্থান করছে 26শে মে সন্ধে 6টা নাগাদ। এবং এই সময় কিন্তু তাণ্ডব চলছে দুই বঙ্গেরই দক্ষিণ অংশ জুড়ে এবং সবচেয়ে বেশি গতিবেগ আমরা লক্ষ্য করতে পারবো কলাপাড়া, লালমোহন, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদাগঞ্জ এই যে স্থানগুলি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি গতিবেগ আমরা লক্ষ্য করতে পারবো। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দীঘা, কন্টাই, মন্দারমণি, বাতাগাঁও এই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি গতিবেগ আমরা লক্ষ্য করতে পারবো। পরবর্তীতে যদি আমরা চলে যাই 27শে মে ভোর 3টে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমাল তার যে কেন্দ্র সেটি কিন্তু থাকবে দুই বঙ্গেরই সীমান্তে। আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেরই সীমান্ত এলাকা যে রয়েছে যেমন বনগাঁ, স্বরূপনগর, এদিকে বাংলাদেশের বেনাপোল, সাতক্ষীরা এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু সোমবার 27শে মে ভোর নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র অবস্থান করবে এবং তাণ্ডব কিন্তু চলবে। সবচেয়ে বেশি প্রভাব থাকবে বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া, মতিরহাট, ফরিদাগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, নাগরপুর এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 100 কিলোমিটার গতিবেগ কিন্তু থাকবে। ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি 100 কিলোমিটার প্রতি ঘন্টা উইন্ড গাস্ট কিন্তু রয়েছে এবং এরই সঙ্গে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গতেও কিন্তু আমরা দেখতে পাবো, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশেও এর প্রভাব আমরা দেখতে পাবো। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলায় এই সময় কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকবে, প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গতিবেগ রয়েছে, যেমন দমকল, করিমপুর, বেলাডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত স্থানে কিন্তু যে সবচেয়ে বেশি প্রভাবটা থাকবে সোমবার 27শে মে ভোর 3টে নাগাদ। এবং তার পরবর্তীতে যদি আমরা চলে যাই সোমবার সকাল 10টা নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহীর কাছাকাছি একটি স্থানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র থাকবে এবং তার পরবর্তীতে কিন্তু এটি ধীরে ধীরে এগিয়ে যাবে বাংলাদেশের উত্তরাংশের দিকে, বাংলাদেশের ময়মনসিংহ এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের টুরা এই সমস্ত স্থানের দিকে কিন্তু এটি এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত মেঘালয় দিয়ে এই যে ঘূর্ণিঝড় সেটি কিন্তু উত্তরে চলে যাবে। মেঘালয়ের ওপর দিয়ে, আসামের ওপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি উত্তরের দিকে এগিয়ে যাবে, এরকমই একটি আপডেট কিন্তু এই মুহূর্তে দেখছি। শেষ পর্যন্ত 28শে মে রাত 10টা নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি পুরোপুরি নিশ্চিহ্ন হবে। অর্থাৎ আমরা কিন্তু দুই বঙ্গেই যে প্রভাবটা লক্ষ্য করতে পারবো সেটি হলো 26শে মে এবং 27শে মে। 26শে মে সারাদিন এবং 27শে মে সারাদিন কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে আমরা লক্ষ্য করব। কোথাও কোথাও কিন্তু 100 কিলোমিটারের ওপরে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে এবং পশ্চিমবঙ্গের যে দক্ষিণাংশ সেখানে কিন্তু একটু ঘূর্ণিঝড়ের বেগটি কম থাকবে এবং বেশিরভাগটাই কিন্তু বাংলাদেশের দক্ষিণাংশে বিশেষ করে কলাপাড়া, বরিশাল, লালমোহন, হাতিয়া এই যে স্থানগুলি রয়েছে উপকূলবর্তী স্থান সেই সমস্ত স্থানে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব থাকতে চলেছে, এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।